মতুয়া মহোৎসবের নাম করে ভুল বুঝিয়ে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করতে নিয়ে যাওয়া হয়। বাড়ি ফিরে দাবি মতুয়া ভক্তদের, টাকা দিয়ে মিথ্যা কথা বলানো হচ্ছে পাল্টা জাতীয় কংগ্রেস। দেখুন, বিজেপির মতন একটা দুষ্কৃতকারী দল তারা যদি টাকা খাইয়ে মিথ্যে কথা বলায়, সে দায় কিন্তু আমাদের নয়। বিহারে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া মতুয়া ভক্তদেরকে মতুয়া মহোৎসবের নামে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। বাড়ি ফিরে এমনই দাবি করলেন বিহারে যাওয়া মতুয়া ভক্তরা। রবিবার সকালে মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের কাছে এসে এমনটাই জানালেন তারা। মহা উৎসবে সম্মিলনের জন্য আমার জিজ্ঞেস করলো, নিমাইদা তোমার যেতে হবে, তোরা লমক যায় কি মানে বলে মহোৎসব, মহোৎসব হলে যাওয়া যায়। নিয়ে গেল রাহুল গান্ধী যে মিটিং এর যে জায়গাটা, অনেক গাড়ি গুড়ি আইছে। পরে আমাকে টানাইয়া বাজানোর পর আর ওরা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে। তা আমাদের কিছু লোক গেল, আমি যাবো না বাবা, আমার দেখার স্বাদ নাই, যাবো না। দেখিও নাই সামনে গিয়া কি লেখা না লেখা আমি এগুলো লক্ষ্য করি নাই। আমার মন মনে এমনি খারাপ, আমি কোনো মতে প্রসঙ্গত শুক্রবার সকালে প্রায় 25 থেকে 30 জনের একটি মতুয়া প্রতিনিধি দল বনগাঁ থেকে বিহারের উদ্দেশ্যে যায়। শনিবার বিহারে এসআইআর বিরোধী র্যালির আগে প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেন সংসদ তথা কংগ্রেসের কেন্দ্রীয় নেতা রাহুল গান্ধী। এই ঘটনার পর রবিবার বনগাঁতে ফিরে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করেন প্রতিনিধি দলে থাকা দুই মতুয়া ভক্ত। তারা দাবি করেন স্থানীয় এক বিজেপি নেতা তাদেরকে মতুয়া মহোৎসবের নাম করে বিহারে নিয়ে গেছে। প্রথমে তারা বুঝতে না পেরে বিহারে পৌঁছানোর পর তারা বুঝতে পারে তাদেরকে ভুল বুঝিয়ে মিথ্যা কথা বলে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাতের জন্য আনা হয়েছে। নাগরিকত্বের জন্য তারা দীর্ঘদিন ধরে শান্তনু ঠাকুরের নেতৃত্বে লড়াই করে আসছেন, সেই কারণে বিহারে পৌঁছে তারা কংগ্রেস নেতার সঙ্গে দেখা করতে রাজি হননি। পাশাপাশি তারা দাবি করেন তারা এসআইআর ও সিএএ এর পক্ষে, নাগরিকত্বের পক্ষে। এই ব্যাপারে মতুয়া ভক্ত প্রবোধ শেখদার বলেন, আমাদের মতুয়া সম্মেলনের নাম করে নিয়ে গেছে, বিহারে গিয়ে আমরা দেখি রাহুল গান্ধীর র্যালি করে সিএএ বিরোধী কথা বলে, তাই আমরা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করিনি। মিথ্যা কথা বলে আমাদের নিয়ে গেছে বিহার মহোৎসবের নাম দিয়ে। এই তপন হালদার, সে বিজেপি পার্টি করে অনুষ্ঠান করছে, ওর সঙ্গে যে নিজের একটা ঘনিষ্ঠ মতন হয়েছিল, সেই জন্য ওর কাছে আমরা কিছু জিজ্ঞাসা করি নাই। আমাদের মহোৎসবের নাম দিয়ে নিয়ে গেছে, সম্মিলন হবে, সেখানে যেতে হবে। সম্মিলন সেই রাহুল গান্ধীর অনুষ্ঠান, সেই ই করবে, র্যালি করবে, এইসব সিএর বিরুদ্ধে কথাবার্তা বলবে, এই কথা বলছে। ওই অবস্থা আমি আর ওর ধারেই যাইনি। আমরা এর পক্ষে। এখন আমরা চাইছি যাতে এটা আমরা আমাদের যে পার্টি যেন ঠিক থাকে। এ ব্যাপারে বিজেপির সাংসদ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর জানান, টাকা দিয়ে এই মতুয়া ভক্তদের নিয়ে যাওয়া হয়েছে। যে নেতা এদেরকে ভুল বুঝিয়ে নিয়ে গেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পশ্চিমবঙ্গে কংগ্রেস নেই, তাই মতুয়া ভক্তরা কখনোই কংগ্রেসের সঙ্গে যাবে না। মানুষদের মতুয়া ভক্তদের আজকে নিয়ে গেছে, তাদের সম্পূর্ণ একটা ভুল একটা পরিচালনা করেছে। বলেছে মহোৎসব আছে, সেই মহোৎসবে আপনারা যাবেন, আপনাদের টাকা পয়সা দিয়ে আমরা খরচ করে আপনাদের নিয়ে যাব এবং কিছু টাকা পয়সাও আপনাদের দেব। তাহলে আমাদের এগুলো নিয়ে আমরা পার্টির পক্ষ থেকে পদক্ষেপ নেব। কংগ্রেসের যে চিন্তা ভাবনা রয়েছে, এমনি তো পশ্চিমবঙ্গে একদম মাটিতে মিশে গেছে, খুঁজে পাওয়া যায় না, ঘাসের তলায়ও নেই এমন পরিস্থিতি। ব্যাপারে উত্তর 24 পরগনা জেলা জাতীয় কংগ্রেসের সভানেত্রী ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি জানান, বিজেপির মতো একটি দুষ্কৃতী দল যদি টাকা খাইয়ে মিথ্যা কথা বলায় তার দায় কংগ্রেসের নয়। দেখুন, বিজেপির মতন একটা দুষ্কৃতকারী দল তারা যদি টাকা খাইয়ে মিথ্যে কথা বলায়, সে দায় কিন্তু আমাদের নয়। বুঝি না কোন কে দালালি করছে, বিজেপি আরএসএস তারা কি করছে, তার বিরুদ্ধে রাহুলজির সঙ্গে তারা দেখা করে তারা তাদের যে অবস্থা, যেভাবে তাদেরকে এখানে হেনস্থা হতে হচ্ছে। অনেক গল্প আমি শুনলাম এখানে দেওয়া হচ্ছে, কে কে আসছেন বাংলা, অনেক মিথ্যে গল্প আমি শুনেছিলাম, আমিও মিডিয়ায় শুনছিলাম। আমাদের একটাই কথা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে, এবং রাহুলজিও তাদেরকে বলেছেন যে এই পশ্চিম বাংলায় এবং ভারতবর্ষে তাদের থাকতে কোনো অসুবিধা হবে না, তাদেরকে কখনো এইরকম এই যে তাদের সঙ্গে চিটিংবাজি হচ্ছে, এটার মুখোমুখি তাদের হতে হবে না।